মাথায় তো আন্ডারওয়্যার নামান ইয়া গামছা নামান। হ্যাঁ রেডি। इताली 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 चलाए हम लोग इताली चला इताली बॉर्डर पे है লিবিয়া পার হয়ে ইতালি চলে আসছি। আরে আরে এক সেকেন্ড, এটা ইতালি না, এটা বান্দরবন। আমি আসলে অ্যাটেনশন পাওয়ার জন্য বলছি। পাঠাই এদিক এদিক তো পাঠাম। ওরা নিজে করে খুবই মনে করে না, বাহাদুর মনে করে, বাহাদুরি কমই তো ভাই। তোমরা যারা ঢাকায় বাহাদুরি করো ঢাকায় থাইকা ঢাকার ফ্ল্যাটে থাইকা লিফটে চড়ো না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার মতো এবং আমার এই যে ভাইয়ের মতো অথবা এই যে সীমান্ত ভাই আছে আমাদের মতো, হ্যাঁ তোমরা যদি পারো এক বাপের ছেলে হয়ে যদি থাকো, ঠিক আছে, পারলে এরকম পাহাড় এসে ওই জায়গায় নারিশাগিরি নাকি নারিশাগিরি পর্যন্ত যাইও, দেখবুনে কত তেল। হ্যাঁ আমার মতো এরকম যা ভিডিও দিবা, দেখুন কত তেল। সুতরাং অহংকার বাদ দাও। আসলে এটা হচ্ছে আমার ফার্স্ট বান্দরবন ট্যুর ব্লগ, আমার জীবনের প্রথম ব্লগ। আমি বান্দরবন কিভাবে গেছিলাম সম্পূর্ণ একদম আনকাটভাবে, কোথাও কোনো এডিট করা নাই বা কোথাও কোনো মিউজিক লাগানো নাই, একদম র যেই ব্লগটা আছে, একদম মানে সরাসরি যে ব্লগটা আছে যে কি হয় না হয় সব কিছু আমি তুলে ধরছি। তো ভিডিওটা আমার বন্ধুবান্ধবদের জন্যই আমি তৈরি করছি, আমার আত্মীয় স্বজনদের জন্যই তৈরি করছি। তারা দেখবে আর তারা যদি শেয়ার দেয়, যদি আমাকে ভাইরাল করে, দাদা ভাইরাল হয়ে গেলাম। যাক, আমি এরকম আরও ট্যুর করব, ব্লগ দেব। এটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম একটা ব্লগ, যেটা আনকাট, কোনো ভিডিওতে আপনার কাটছাট নাই, একদম আনকাট। যা আমি রেকর্ড করছি তাই আমি একসাথে জোড়া দিয়ে আমি এই 1 ঘন্টার একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছি। সবাইকে ধন্যবাদ এবং সাথে থাকবেন। ও আরেকটা কথা, আমি আমার টিম লিডার যে হিমু ভাই ছিল, ইকবাল ভাই, পিয়াস ভাই, অসাধারণ একজন মানুষ, বাদশাহ, তারপর সীমান্ত, এদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এরা আমাকে সাপোর্ট না করলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আমি মাঝপথে অজ্ঞান হয়ে গেছিলাম অবশ্য। আমরা বাসে উঠে পড়লাম। এখানে আমাদের সবাই অপরিচিত, একমাত্র মিলন ভাই ছাড়া। ও তবে একটা পরিচিত মুখ আছে, উনি হচ্ছে আমাদের ইউটিউবার কাউসার ভাই, এই যে চশমা পরা, এই যে ভিক্টরি সাইন দিচ্ছে, উনি হচ্ছে আমাদের কাউসার ভাই। আর বাকি সবাই আমার অচেনা, যাক পরিচিত হয়ে যাবো, সমস্যা নেই। মিলন ভাই ভাই এত কুয়াশা থাকে, কুয়াশা রাত পথে দেখটা। আমাদের মিলন ভাই কুয়াশার চাদরে নিজেকে চাদরে আবৃত করে, চেহারা দেখা যাচ্ছে না। ঠান্ডা থাকতো, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আপনি মিলন ভাই আর আমি একসাথে যাচ্ছি বান্দরবন। সবাই মাছ দিয়ে হবে, ভিক্টরি সাইন দেন, ভিক্টরি সাইন দেন। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে চকরিয়া হয়ে আলীকদম আসি। আলীকদম এসে এখানে বিসমিল্লা হোটেল আছে, সেখানে এসে নাস্তা করি সকালে। আমরা টিমের একসাথে 50 জন ছিলাম, সবাই এই হোটেলেই নাস্তা করছি। আমাদের যে হিমু ভাই দাঁড়ায় আছে, হোটেল ম্যানেজার, ওই যে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি নাকি? ডিম ভাজা আর আলু ভর্তা, আর এখানে ডাল, মোটামুটি ঢাকার খাবারের মতো। খাওয়া শেষে পরে আবার ভিডিও করবো। মিলন ভাই, ভাই অবস্থা এই তো খুব টেস্ট, খুব টেস্ট। এটা তো পুরান ডায়লগ হয়ে গেছে। না তো তাই না, আসলে আলু ভর্তা আমার কাছেও খুব টেস্ট লাগতেছে, কারণ পেটে গুঁড়া তো। এখন যা দেবো তাই চলে যাচ্ছি আমরা, যাচ্ছি ভাই নেটওয়ার্কের বাইরে। চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে।
सपनों में रोज आए চাঁদের গাড়িতে চুল ঠিক রাখা খুবই কঠিন চুল কেটে আসছি চাঁদের গাড়িতে চড়ে এসে আমরা আমতলী ঘাট পর্যন্ত এসে পৌঁছাই। আমতলী ঘাট থেকে এখন আমাদের ট্রলারে উঠতে হবে। এই ট্রলারে করে আমাদের যেতে হবে দুসরি বাজার। এই খালটার নাম হচ্ছে তৈন খাল এবং এই ঘাটটার নাম হচ্ছে আমতলী ঘাট। দুসরি বাজার থেকে আমাদের ট্রলার যাবে, এরপর আর ট্রলার যাবে না। তারপর আমরা পায়ে হেঁটে থানকোয় চলে যাব। ভাই একটা কথা বলে রাখি, যারা কথায় কথায় অহংকারী করেন বা কথায় কথায় ভাব দেখান বা অহংকার করেন, নিজেকে অনেক বড় মনে করেন, তাদেরকে আমি বলবো তারা অন্তত এই পথটা দিয়ে অন্তত 2টা পাহাড় আপনারা ঘুরে আসতে পারেন। কেন বললাম এটা না হয় আসলেই বুঝতে পারবেন। তারপর একটু আমি একটা হিন্ট দিয়ে রাখি। সেই হিন্টটা হচ্ছে যে এত বড় বড় পাহাড় আর এত দুর্গম পথ দিয়ে আপনি যখন যাবেন, আপনার কাছে সৌন্দর্য খুবই ভালো লাগবে এবং আপনি বারবার বিপদের সম্মুখীন হবেন। নিজেকে অনেক অসহায় মনে হবে এত বড় বড় পাহাড়ের কাছে। আর এতটুকুই বলবো যে আপনারা যান, আপনারা গিয়ে পাহাড়টা, যাদের বেশি অহংকার, যাদের মেজাজ খুব গরম, তারা আপনারা পাহাড় ভ্রমণ করতে পারেন। সমুদ্র ভ্রমণ করবেন ঠিক আছে, কিন্তু পাহাড় ভ্রমণ আমি তাদেরকেই বলবো যাদের মন মাইন্ড সবসময় গরম থাকে, মেজাজ গরম থাকে, তারা পাহাড়টা ভ্রমণ করে আসতে পারেন। এখানে আসলে আপনি সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারবেন। এখানে আসলে আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন যে শহর ভালো না এই দুর্গম পথ, দুর্গম এলাকা ভালো।
গাড়ি পাইবেন না। আমি একটু করতেছি। ওই গাড়ি নাই, নৌকা গেছে গা, নৌকা গেছে গা, নৌকা তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা সবাই আজকে এই পাহাড় পর্বত পার হয়ে ওই পানামা মনে হচ্ছে ভাই, পানামা অ্যামাজন ভাই, অ্যামাজন মনে হইতেছে ভাই, এটা অ্যামাজন, অ্যামাজন মনে হয় সহজ। অ্যামাজন না, পাথর কিন্তু খুব পিছলা, পাথরগুলো এত পিছল, পা রাখা যাচ্ছে না। পা রাখা যাচ্ছে না, শ্যাওলা আছে, খুব সাবধানে, পা মচকে গেলে শেষ। খুবই দুর্গম এলাকা। আমার মনে হয় কক্সবাজার থেকে এখানে এনজয় করলাম বেশি। হ্যাঁ মিলন ভাই, যাক, বান্দরবন যে এত বড় এটা আমাদের জানা ছিল না। এই যে আমাদের নৌকা অনেক সামনে চলে গেছে, আর আমাদের টিম যাইতেছে। এই যে এই যে পুরোটাই পাহাড় আর পাহাড় আর জঙ্গল আর জঙ্গল। এইখানে এখানে কোনো মানুষের পদচিহ্ন নাই, কোনো গাড়ির রাস্তা নাই, গাড়ির রাস্তা নাই, হেলিকপ্টারে আসতেও পারবে না, হেঁটে হেঁটে মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকে না। দুর্গম পথ এটা খুবই দুর্গম এলাকা। নাই, নেটওয়ার্ক নাই। আরো 1 ঘন্টা আগে থেকে আমরা থানচি যেতে চেয়েছিলাম, কিন্তু থানচি এখন একটু সমস্যা চলতেছে, থানচি যে যাচ্ছি না। আমরা এর থেকে ভালো একটা সুন্দর একটা জায়গা খুঁজে সেখানে স্টে করবো, একদিন 1 রাত থাকবো, তারপরে সিদ্ধান্ত নিব যে আমরা কোথায় যাব। সরি, ট্রলার, আমাদের ট্রলারটা ওইখানে। এখানে বাচ্চারা, পাহাড়ি এলাকার বাচ্চারা দল এখানে হয়তো স্কুল থেকে আসছে, হয়তো স্কুলে যাবে, আমি জানি না। এখন বাজে 2টা, ঠিক 2টা বাজে। হ্যাঁ, তাহলে উঠে পড়ি নাকি? ভাই আসেন আমরা নৌকায় উঠি। হ্যাঁ, নৌকায় উঠি। আসলে নদীতে পানির পরিমাণ কম থাকায় বারবার নদীতে নৌকা ঠেকে যাচ্ছে, নিচে বালুতে নৌকা ঠেকে যাচ্ছে, পাথরের সাথে নৌকা ঠেকে যাচ্ছে। মানে খুবই একটা ভয়ঙ্কর অবস্থা। যদি একেবারেই নৌকা ঠেকে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হাঁটা লাগবে এই ট্রলারটা বাদ দিয়ে। তো তারপরেও এভাবে করে করে অনেক পথ আমরা পার হইতে পারছি। তো আমাদের যেই নৌকার মাঝিটা আছে, যে ছেলেটা, তার বয়স আনুমানিক 15 থেকে 18 হবে, কিন্তু তার দুঃসাহসিকতা দেখে আমি সত্যি মুগ্ধ।
অবশ্য আমাকে ওরা নৌকাতে রেখে সবাই নেমে হাঁটতেছে। ব্যাগ গুছানোর দায়িত্ব এবং নৌকার ট্রলারের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। তো এটা আমার জন্য একটু সুবিধা হয়েছে। আমার অত হাঁটা লাগে নাই। ওদের সবার থেকে আমি ফার্স্ট, যেহেতু আমি সবার আগে এখানে পাও রাখছি, এটা আমার জন্য ভালো। এটা আমি লাকি। আমাদের তলার ঘাটে ভিড়ছে। হ্যাঁ, এটা আমাদের তলার। তো আমরা এই যে এটার উপর দিয়ে যাব। আমি আসলে সম্পূর্ণ কোনো অভিজ্ঞতা ছাড়াই মিলন ভাইয়ের ইনভাইটের কারণে আমি চলে আসছি। এটা সম্পূর্ণই আমি কিচ্ছু জানি না, তারপর আমি যতটুকু করতে পারছি করছি। আমার কাছে এখন হাসি লাগতেছে, হাসি পাচ্ছে। এখানেই থাকবে। আমার তো মনে হয় এখানেই লিখতেছে। এখন দেখি পরবর্তী আপডেট। কি সুন্দর একটা ভিউ নিয়ে নিয়ে আমাদের সাথীরা চলে আসছে। সবাই হাত নাড়ান, ওই হাত নাড়ান। ভাই আরেকটু হাই দেন। লাঠির উপর ভর দিয়া পাহাড়গুলা ভাইয়া ভাইয়া নিচে নামলাম। আবার সামনে এখানে আর একটা পাহাড় আছে, এগুলাতে উঠতে হবে। ট্রেকিং খুবই কষ্ট হয়ে যাইতেছে, সন্ধ্যা আগে আসতেছে। হোস্ট বলতেছে যে আরো 3 ঘন্টা নাকি হাঁটা লাগবে। এখন দেখি। হ্যালো, হাই। এখানে আমরা সবাই বসছি এই যে চাটাইয়ের মধ্যে। হ্যাঁ, সুন্দর করে খাবার দিতেছে সবাইকে। এখানে আমাদের সাথে এই যে আমার মিলন ভাই দুইটা বাইন্দা নিয়েছে আমারে। হ্যাঁ, কতদিন ধরে খাই নাই। আমরা এসেছি কিছু করতে। হ্যাঁ, আমরা আসছি এখন কিছু খাওয়া দাওয়া করে কমাই দিব। হাত তো ধোয়া লাগবে না? রাতের বেলার প্রথম খাবার জাস্ট অল্প কয়টা ভাত আর কিছু মুরগির মাংস, এইটুকুই। তবে রাত ঘুমানোর সকাল হবে। তো সারা রাত বিদ্যুৎ নাই, এখানে নেট নাই, কি যে একটা অবস্থা, একদম দুর্গম। আপনাকে অন্য একটা জগতে নিয়ে যাবে এই পরিবেশ, আপনাকে অন্য একটা জগতে নিয়ে যাবে। আর এই পাহাড়ি ঝর্ণার পাশে আসলে তো বিদ্যুৎ আর ইন্টারনেটের কথা আপনার কাছে কিছুই মনেই হবে না। ওগুলা বাদ, এগুলাই যেগুলো দেখতেছে এগুলোই আমার কাছে বেস্ট, এগুলোই আমার কাছে ভালো। লাইন গাড়ি দেখতে যাচ্ছে। হ্যাঁ ভাই, বর্তমানে ভারতের ভিসা বন্ধ হওয়ার কারণে অনেকেই দার্জিলিং যাইতে পারতেছেন না। তো আমি বলবো যে বাংলাদেশের দার্জিলিং এর থেকেও কত সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে বান্দরবন, এটা কোন জায়গা ভাই? বান্দরবন আচ্ছা ভাই ভুলে গেছে, আমিও ভুলে গেছি, নতুন আসছি। থানকুয়াই না? আচ্ছা, থানকুয়াই। এই যে থানকুয়াই আইসা এই যে দার্জিলিং এর মধ্যে একটা যে ফিল নিতে পারতেছি সস্তায়, মাত্র 6,500 টাকা গ্রুপ ট্যুরে আসছি। হ্যাঁ, এখন বাঙালি ভাইদেরকে আমি বলবো যে আপনারা ওই বিদেশি না যায় বাংলাদেশটাকে উন্নত করেন। বাংলাদেশের এই থানকুয়া আসেন, রাস্তাঘাট খুব ভালো না,
আপনার টাকা পয়সা দিয়ে খরচ করে সরকারের চাপ দিয়ে এই রাস্তাঘাটটা ঠিক করেন। হ্যাঁ, তাহলে সবাই সহজে আসতে পারবেন। হ্যাঁ, হাইটে আসতে অনেক কষ্ট, এমনি আমার পা ভাঙা, তারপরে আমি কষ্ট করে আসছি, যুদ্ধ করে আসতে হয়েছে। হ্যাঁ, এখানে কোনো বাথরুমের ব্যবস্থা নাই। আপনারা আসলে অবশ্যই এটাকে ভাইরাল করবেন যাতে সরকারের নজরে পড়ে। ব্যাক সাইডটা দেখাই, এই যে রাত্রে আমরা এরকম একটা জুম করে ছিলাম। হ্যাঁ, এই জুম করে ছিলাম। আর একটা আশ্চর্য জিনিস হইতেছে, এই যে এখানে পানির ব্যবস্থাটা হইতেছে কি, ওই যে ঝর্ণা আছে, ঝর্ণার ওইখানে কিভাবে জানে, ওই যে উপরে আপনার দেখা যায় পাইপ ফিট করছে, উপরে উপরে পাইপ ফিট করছে, পাইপের ঝর্ণার পানির প্রেশারের কারণে ওই পাইপ দিয়ে এখানে এই যে এখানে পানি আসে। হ্যাঁ, মানুষের মাথা কত বুদ্ধি। চেহারা দেখেই বলে, ওর চেহারার সাথে নামের একটা মিল আছে। এটার পাশে হচ্ছে ক্রিস্তং, ওই পাশে দেখা যায়। এর পাশে কি বস্তি? হ্যাঁ, ক্রিস্তং বস্তি। আপনি যদি উপরে থাকতেন না, তখন তো কুয়াশা ছিল, এই জন্য দেখা যায় না, বললাম না, ওই যে ওইটা ওই সাইড দিয়ে দেখা যায় ক্রিস্তং, পাহাড়ের উপরে থাকলে। রোদ্র উঠে গেছে, একটু পর শুকাইছে। ওই বাড়িটা কি সুন্দর। ওইটা দেখতেছেন, আমি দেখতেছি এটা, দেখছেন কলা পাতা। ওই যে ওই পাশে, ওই পাহাড়ে রুংরাঙের না, এটাও দেখছি আমি, ওই জায়গা থেকে দেখছি। চলেন, আপনি আমার আগে থাকেন, আপনারা যেমনি বলবেন আপনি খালি দৌড়াইবেন। আচ্ছা ভাই ওটা চলে আসছে, আমরা আবার পিছায় যাব ভাই। শর্ট, তুই শর্ট। না না, ওনার আগে রাখতে হবে, নাহলে আমরা আরো পিছিয়ে। নিয়ে যান, নিয়ে যান। চলেন চলেন চলেন। ভাই আমার ঠেলে ঠেলে নিয়ে যেতেছে। না, কেউ তো সামনে আরো আছে। আরো আছে, চেষ্টা শুরু কেবল। যাই হোক, তবে যতটুকু বুঝলাম যে ইন্ডিয়া এবং অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকে আমাদের দেশ কিন্তু কম সুন্দর না। আমাদের দেশেও যথেষ্ট পরিমাণ সৌন্দর্য এই বান্দরবন এরিয়াতে আছেই আছে। আমি যা দেখছি অনেক কিছুই রেকর্ড করতে পারি নাই, কারণ মোবাইলের চার্জের একটা ব্যাপার স্যাপার আছে। সেজন্য যতটুকু পারছি, যতটুকু করছি, ততটুকুই আমি তুলে ধরছি। আবার এমন এমন কিছু জায়গা আছে দাঁড়ানো সম্ভব না, কিন্তু তার সৌন্দর্য ভয়ঙ্কর সৌন্দর্য। সেগুলা মানে ভিডিও করব না, চোখ দিয়ে দেখবো না, সামনের দিকে আগাবো। কারণ আমরা যত দেরি করব সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে পথ অন্ধকার হয়ে যাবে। কি জায়গা ভাই, কি জায়গা। কিছু বলেন। এই সৌন্দর্য দেখে আসলে বিমোহিত, মুগ্ধ। এখানে আসলে আসলে মানুষ স্তব্ধ হয়ে যেতে হয়, নীরব হয়ে যেতে। মানে এখানে দেখা গেছে আমি আমার পাশে থাকা লোকটির শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছি। এত স্তব্ধ, এত নীরব, ঝিরির শব্দটা। ওই আমরা কি জানিস না, চল চল চল, আগান আগান। আমরা সবাই নেমে গেছি। আমগো বটে সবাই, আপনি তো আমগো বটে ছিলেন, আমরা সবাই একসাথে নেমে গেছি। আচ্ছা, কি সুন্দর। হ্যাঁ, দয়া করে আপনার হ্যান্ডসেটটি একটু উল্টা করে ধরুন, খুব সুন্দর একটা ভিউ পাবেন এখন।
আমরা একদম বান্দরবনের দুর্গম এলাকাতে আছি, একদম দুর্গম এলাকাতে। এখানে ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া কেউ আসে না, সবাই ট্রেকিং করতে পারে না। মানুষ অনেকে ইয়েতে চলে যায়, বিভিন্ন বিদেশে চলে যায় ভ্রমণ, বাইরের রাষ্ট্রে চলে যায়, ইন্ডিয়াতে চলে যায়। তো আমি মনে করি আমাদের দেশেও বাইরের দেশের মতো অনেক সুন্দর পর্যটন স্থান আছে। হ্যাঁ, আপনি ইতালি পেবেন। হ্যাঁ, মাথায় তো আন্ডারওয়্যার। নামান ইয়া কাম সানামান। হ্যাঁ, রেডি। इताली 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 चला है हम लोग इताली चला, इताली बॉर्डर पे है। লিবিয়া পার হয়ে ইতালি চলে আসছি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছো সবাই দোয়া করবা, ভিডিওটা শেয়ার করবা। ইতালি চলে আসলে কোনো এক সময় আমার ইতালি যাওয়ার স্বপ্ন ছিল, একটা ড্রিম ছিল, ইউরোপ যাব, ওখানকার স্থানীয় হয়ে যাব আর কি, গ্রিন কার্ড পাবো। তো ওইটাই আর কি মজা করে বলছি, কেউ আবার সিরিয়াস নিয়েন না। আমি কিন্তু বাংলাদেশেই আছি, আমি বাংলাদেশেই দূরে থাকি। যান, আরো দূরে যান। হ্যাঁ, হইছে ওকে। সামনে আসেন, আল্লাহ আস্তে আস্তে সামনে আসেন। আসেন, এটা স্লো মোশন ভিডিও হবে। আসলে একটা স্লো মোশন করি। স্লো মোশন নিয়ে একটা গানের কলি বলি। হ্যাঁ, আজ ভেসে যাব এই নদীর পানিতে স্লো মোশন মে। আর পারি না ভাই, আমার গানের গলা ভালো না। অবশেষে আস্তে আস্তে আমরা পালংখিয়ান ঝর্ণার কাছে চলে আসছি। একটা পালংখিয়ান ঝিরি, এখানে আমরা দুপুরবেলা কিছুক্ষণ বিশ্রাম নেব। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারপর বোয়ালিপাড়ার উদ্দেশ্যে আমরা রওনা দেব। আই হ্যাভ নো আইডিয়া কী হবে সামনে। তো ঝিরি এবং ঝর্ণা দেখে মন মুগ্ধকর হয়ে যায়। তবে এতগুলো পথ হেঁটে হেঁটে এবং পাহাড় হেঁটে হেঁটে, পাহাড়ের উপর তো আমি ভিডিও দিতেই পারি নাই, ওখানে তো ভিডিও করতেই পারি না, কারণ যেই উঁচু উঁচু পাহাড়গুলো, ওখানে আমি কি ভিডিও করব না হাত ধরে ধরে নামবো, মানে বুঝতে পারছিলাম না। তো এই হচ্ছে পালংখিয়ান ঝর্ণা, খুবই সুন্দর। আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না যে এরকম সৌন্দর্য বাংলাদেশের বাইরে বা অন্য কোনো জায়গায় আছে। বান্দরবন ছাড়া অন্য কোথাও এত সৌন্দর্য নাই। তো এখানে এটার উপরে উঠে আমরা ঝর্ণার পানিতে, ওইখানে একটা সুইমিং পুলের মতো জায়গা আছে, ওখানে আমরা গোসল করব। গোসল করে দুপুরবেলা আমরা একটু বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পর তারপর আমরা সরাসরি চলে যাব বলইপাড়া গ্রামে। পাহাড়ের উপরে একটা গ্রাম আছে, সেইখানে আমরা চলে যাব। আমিও ভাই, চলেন ওই ঝর্ণার পাশটায় বসে আমার করতেছেন? এই যে ফল খাইতেছি, অনেক এনার্জি লস হয়েছে। আমার মনে হয় যেতে পারবো। হাত দাঁড়ান না কে? পালং খিয়া হাত নাড়ান ভাই, হাত নাড়ান ভাই। এটাই তো মুহূর্ত। কই ভাই, হাত নাড়ান। এই যে ভাই, দুই হাত ভাই ভাই, হাত লাগে আর হাত হ্যাঁ। ভাই একটু হাত নাড়ান ভাই। ভাই ভাই, আপনি ভিক্টরি সাইন ঠিক আছে ভাই। বাম পাশে আছে ভাই, আমি এক লাখ দুইটা। দুইটা ভাই, ঠিক আছে। কই আর নাই, আমি লাস্টে আছি।
রীতিমতো এই ভিউটা হচ্ছে একদম মানে সুইজারল্যান্ডের মতো, মানে ইউরোপের মতো। মানে আমি বলে বুঝাইতে পারবো না যে মোবাইলে এত সুন্দর আসে না, মোবাইলে কখনোই আসে না, ক্যামেরাতেও এরকম আসে না, যতটা বাস্তবতা চোখে দেখলে যা সৌন্দর্য মনে হয়। আর এখানে আপনার আসতে হলে কোনো ভাই গাড়ি ঘোড়া নাই ভাই, এখানে আপনাকে আসতে হলে নিজের পাওকে ব্যবহার করে তারপর আসতে হবে। যাদের পাও অত্যন্ত শক্তিশালী এবং শক্ত, যারা বেশি হাঁটতে পারে তারা আসবেন, মাস্ট আসবেন। আর যারা আমার মতো দুর্বল পাও নিয়ে আসেন, যারা একটু অলস, তারা কখনো আসবেন না ভাই। যদি আসেনও তো অনেক প্র্যাকটিস করে, অনেক পাও শক্ত করে তারপর আসবেন, কারণ এখানে আপনাকে কোনো গাড়ি ঘোড়া নিয়ে যাইতে পারবে না। আপনার পাই হচ্ছে আপনার সম্বল, নয়তো আমার মতো বিপদে পড়বে না। আমি জায়গায় জায়গায় বিপদে পড়ছি, আমি হাঁপায়ে গেছি, আমি অজ্ঞান হয়ে পর্যন্ত হয়ে গেছি। তারপর আমাকে ওরা আমার যেই ভাই আছে, কলিগ আছে, তো গাইড যে আছে ইকবাল ভাই, সে আমাকে স্যালাইন খাওয়ায়ে তারপর আমাকে সুস্থ করছে। এবং আমার পাশে যদি আমার না থাকতো, মিলন ভাই যদি না থাকতো, তাহলে আমি হয়তো ওখানে বেহুশ হয়ে পড়ে থাকতাম। এতটা ভয়ানক পথ, যতটা সুন্দর ততটা ভয়ানক। दिल तेरे पीछे पीछे देखता मैं रह गया, कुछ तो है फिर मेरे दर में आज अनकहा सा रह गया। সামনে কি একজন পাঠান? এখান থেকে আসবে কিন্তু, এখান থেকে কিন্তু আসবে না, সব পাহাড়ের উপরে উঠবে। যাবেন না? হ্যাঁ, দয়া করে মোবাইলটা একটু ঘুরিয়ে ধরুন, সুন্দর একটা ভিউ পাবেন। মানে প্লিজ আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে, সবাই আমার এই ভিডিওটা শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে আপনাদের এই উৎসাহর কারণে আমি যেন আরও ভালো জায়গায়, একদম দুর্গম এলাকা থেকে গিয়ে ভিডিও তৈরি করে নিয়ে আসতে পারি এবং দেখাই দিতে পারি। আপনাদের এই উৎসাহই আমার অনুপ্রেরণা যোগাবে, আমি ইন্সপায়ার্ড হব আপনাদের কারণে। এই ক্ষমতা আপনাদের, আপনারা যত আমাকে সাপোর্ট করবে তত আমি এই ক্ষমতাটা পাবো এবং আমি জায়গা পরিদর্শন করে ভিডিওগুলো নিয়ে আমি একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে পারবো, বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে পারবো। কারণ আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার হব, অথবা ফিল্ম প্রডিউসার হব, বা ফিল্ম, যাই হোক, এগুলো হয় নাই ভাগ্যদোষের কারণে। কিন্তু তারপরও ছোটোবেলার যে স্মৃতিটা আছে সেটা যেন একটু করে যেন আগাইতে পারি, শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে যাচ্ছি বাংলাদেশকে নিয়ে। শুধু রেকর্ড ভিডিওগুলোই আমি জোড়াতালি দিয়ে ছাড়বো, কোনো কাটছাট ভিডিও হবে না, মানে একদম আনকাট ভিডিও, যেখানে কোনো কথা লুকানো থাকবে না, মানে সবাই কথা বলতেছে সেটা রেকর্ড হবে, মানে সব কিছু রেকর্ড হবে।
তবে এই গ্রুপের মধ্যে একটা ভাই আমাকে বারবার লজ্জা দিচ্ছিল যে ভাই টিকটক করে। আমি আসলে টিকটকার না ভাই, আমার ফেস এত সুন্দর না বা আমার ওই রকম না যে আমি টিকটক করে বেড়াবো। আমি আসলে স্বপ্ন দেখতাম যে আমি একজন ডকুমেন্টারি ফিল্ম ডাইরেক্টর হব। ডকুমেন্টারি ফিল্ম ডাইরেক্টর আমার কাছে মানে আমার একটা স্বপ্ন। যে যার বুঝে সে এখন এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। সে এখন দেখবে আমি মনে করি, হ্যাঁ, তাহলে সে বুঝতে পারবে সবাই টিকটকার না ভাই, সবাই টিকটকার না। আমার হাসি পাইতেছিল ওই সময় যখন আমাকে টিকটকার বলতেছিল আর কি। একটু কত সুন্দর রে ভাই। অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য। হুম, ভাই আন্দারমানিকে কি আন্ডারটেকার থাকে? আন্দামানে কম দেওয়া, সূর্যের আলো পৌঁছে না ঠিক মতো। পলাশ ভাই, হ্যাঁ। ও ভাই এদিক দিয়ে যে ভিউ, এই সেই আন্দারমানিকের গুহার নকল আন্দারমানিক গুহা, মানে মিনি আন্দারমানিক লাইট। এখন আমরা আন্দারমানিক যাইতে পারি নাই। এখন আমরা যাইতে পারবো না, আমরা এখানে চ্যালেঞ্জে ওঠার চান্স নেই, কারণ সামনে আমাদের আরো অনেক পথ, এগুলো পাড়ি দিতে হবে। এখন আসলে এই টাইমে গাইড ডাকতেছে, চলো। আচ্ছা, ওই যে সবাই পাহাড়ে চড়তেছে, আমরা আন্দারমানিক ওই যে গুহার ভিতরে, হ্যাঁ, দেখছেন? এই গোলাপটা, পাহাড়ি গোলাপটা কার জন্য ভাই? বউর জন্য। আপনার বউ? হ্যাঁ। তার মানে ভাবি? ভাবি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, করেন, করতেছি। সাথী তুমি আমার জীবনে, ও সাথী তুমি আমার মরণে, ও সাথী রে, ও সাথী রে। তারপরে কলি, আর পরের কলি মনে নাই। ও ভাবি রে, ভাই পাগল হয়ে গেল রে। তুমি চলে আসো সাথী, বাসায় চলে আসো। জাস্ট কাম হোম, আমি তোমাকে আর কষ্ট দিব না। এ বদ্দা আইও, ভাই আমার সিগারেট লাইটার সাথে আপনার ব্যাগে। আচ্ছা, এই যে ওই চিপা থেকে
এখানে আমরা এই যে এই পাহাড়টা, এই মাউন্টেনটা ভাইয়া নামলে একটু কোনো কিছু ধরার কিছু ইয়া নাই ভাই, অনেক রিস্ক না? অনেক মানে আমার জীবনে আমি এরকম পাহাড় ভাইয়ার নিচে নামি নাই। আর উঠতে গেলে তাহলে কি অবস্থা হবে? আমরা রিস্কি জায়গায় এসে আমরা ফেসে গেছি একদম। তবে একটা সময় এসে এত দুর্গম পথগুলা পার হয়েছি, যার কারণে মানে মৃত্যু ঝুঁকি নিয়ে পার হয়েছি। মানে আপনি এই রাস্তাটা আপনি হাঁটেন, ভিডিও এডিট করা যাবে? অবস্থা, কি একটা অবস্থা ভাই, অ্যাকশন। হ্যাঁ, রেডি। আমরা এখন গন্তব্যে পৌঁছাচ্ছি। খুব সুন্দর জায়গা, এটা নাম জানা নেই, বান্দরবন। পথ যে এতটা কঠিন হবে তা আমার ধারণার বাইরে ছিল। এক সময় আমি রুট হয়ে গেছিলাম, আমার মিজাজ এত গরম হয়েছিল, আমি মনে মনে সবাইকে গালি দিতেছি, হোস্ট যারা আছে সবাইকে আমি গালি দিতেছি। আমি পারতেছি না, আমি মারা যাই, মানে মৃত্যু থেকে বড় কষ্ট হচ্ছে। পানি নাই, মানে হাঁটতে হাঁটতে কি একটা কষ্ট। তা যাই হোক, এটা আমার জানা ছিল না সম্পূর্ণ, আমি আননোন ছিলাম এই সাবজেক্টটার সম্পর্কে, একদম আমি আননোন ছিলাম। অবশেষে আমি এই যে বলিপাড়া গ্রামে চলে আসছি, আমরা সবাই বলিপাড়া গ্রামে চলে আসছি। এই যে ঢেকিতে চাল ভাঙতেছে, একদম গ্রাম, গারোরা এখানে থাকে। খুবই সুন্দর জায়গায়। এখানে একটা মুসলিম পরিবার আছে, সেই মুসলিম পরিবারের ওইখানে আমরা যে আজকে রাতটা থাকবো। প্রিয় দর্শক, আমরা এখন নাট্রসির ইয়েতে আছি। সবাই এখন রাতবেলা জিকির করে ঘুমাইছে। হ্যালো গাইস, আমরা এখন আমাদের গন্তব্য এখন মাইক এই দেখেন, আপনি পাহাড় বাইক করতে আসছি, ঠিক আছে? আমার ভাই ভালো লাগে, একটু সময় পরে ওইগুলো আমার ভালো লাগে, ভালো লাগে মুঝে অনেক দিক আমার দিকে বাইরে গরম হয়েছে ভাই, গরম হয়ে গেল। বাইরে কম বসে আসছিলাম, আমরা তো আগে থেকে বসেছি, আপনারা তো একটু আগে আসছি, বাইরে বসে প্রথমে মজা খোলা খবর নাই আর মাথা দেখ নাই দিয়েছে আর Rau, ini kacanya suara rau di tas player. Ya, pagi itu saya temu. Yang ini
এই যে এই পাত্রটা দেখতেছেন, এটা কিন্তু পানির পাত্র। কেউ কিন্তু আবার উল্টাপাল্টা ভাববেন না যে হ্যাঁ পাহাড়ি মদ খাইতেছেন, মদের পাত্র এটা না। ওই যে দেখেন বাচ্চাটা খাইতেছে, ওই যে বাচ্চার হাতে দেখেন, ওরাও খাওয়া দাওয়া করছে আমাদের সাথে। এই যে পানি, এটা কিন্তু পানি, সম্পূর্ণ পানি। এই জিনিসটা তৈরি করছে লাউ দিয়ে, লাউ অথবা কুমড়া এরকম কিছু হবে। শুরুর সময় এটা বেঁধে রাখে, মাথাটা একটু চিকন করে বেঁধে রাখে, তারপর একটু বড় হয়। এটা আপনি ভিডিও সার্চ করলে, ইউটিউবে ভিডিও সার্চ করলে পেয়ে যাবেন এরকম কিছু। তবে এটার মধ্যে পানি থাকলে পানিটা এত ঠান্ডা, এতটা ভালো লাগে, আমার কাছে ভালো লাগছে। আমি একটা পাত্র নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু জায়গা স্বল্পতার কারণে আর টানাটানির কারণে কে ওইখান থেকে এত কিছু নিয়ে আসবে বলেন। এত বড় পাহাড় বেয়ে আসবে, আবার ফেরত আসবে, মানে সত্যি মানে জীবন ঝুঁকি নিয়ে এরকম একটা অ্যাডভেঞ্চার সত্যি অবাক করার বিষয়। তো আমরা রাত্রে মুসলিম পরিবারের কাছে ছিলাম, রাত্রের ভিডিওটা করতে পারিনি যেহেতু চার্জ স্বল্পতার কারণে। আর ভিডিও রাত্রে এত বোঝা যায় না, কারণ ওখানে বিদ্যুৎ নেই, একদম অন্ধকারে আর কি ভিডিও করবো ভাই। তো দিনের বেলা আমরা এই যে নাস্তা টাস্তা করে পানি টানি খেয়ে যে যার মতো প্রস্তুতি নিতেছি, আজকের দিনটা আমরা বিশ্রাম নিতেছি। অনেকে আবার চলে গেছে মাইকো পাড়া চলে গেছে, মাইকো পাড়া থেকে নারিশা ঝিরি পর্যন্ত যাবে, কিন্তু আমার পায়ের অবস্থা ভালো না এবং আমি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছি। সেজন্য আমি এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিছি। আমার সাথে যে নতুন পরিচিত আল বয়ান নামে আমার এক ভাই, সে সহযোগী, তার সাথে আমি সময় দিতেছি। সে আমাকে শুকনা খাবার দিতেছে, আমি খাচ্ছি। এখানে এই যে পিচি উপর থেকে কি জানি ইয়া করতেছে, ডালি পারতেছে হয়তো। ওর পাড়ার স্টাইলটা দেখেন। হ্যাঁ, ফালাই দিছে। এই তো এগুলাই ওদের কাজকর্ম দেখলে খুবই ভালো লাগে। আর এই গ্রামের মানুষরা এত শান্ত, এত ভদ্র, মানে আমার মনে হয় না যে, আমার জানা ছিল, আমি জানতাম যে ওরা একটু উগ্র টাইপের হয়, কিন্তু আমার ধারণা পুরো পাল্টে গেছে। ওরা খুবই ভদ্র, খুবই ভালো। মিলন ভাই আজকে আমার সাথে গোসল করতেছে। আমাদের পার্সোনাল সুইমিং পুল, একটা সুইমিং পুল, এটা হচ্ছে প্রাকৃতিক সুইমিং পুল যেখানে কেউ আসতে পারে না। হ্যাঁ, ওই পাশে পাহাড় দেখা যায়। হ্যাঁ, পাহাড় থেকে পানি নাইমা আসতেছে, আর আমরা এই পানিতে গোসল না ডুব দিছি। তো আমার তো ডুব দেওয়া হয়ে গেছে, দেখেন না আমার চেহারা কিরকম হয়ে গেছে। আপনি জোরে ডিপ দেন, হাঁটু ভেঙে ডুব দেন, ডুব দেন। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ, দেন ডুব দেন, ডুব দেন। না এই ওয়াটার একদম মিনারেল। এই যে আমি ডুব দেই। হ্যাঁ, ওই ভাই পানি তো কম। আচ্ছা এখানে পানি কম, তো আমি একটু ভালো করে ডুব দিই। ভাই ঠিক আছে, আবার দেন তো দেখি। ঠিক আছে, পানি কম, কি করবেন আর। আচ্ছা বইয়া আরাম করি। এটা হচ্ছে ঝিরি থেকে, মানে ঝিরি বলে। পাহাড় তো দেখাইছি। সেই শান্তি ভাই, সেই শান্তি।
ভাই এই সুইমিং পুল আপনি ঢাকায় লাক্সারিও পাবেন না, এটা লাক্সারিয়াস সুইমিং পুল, এটা আল্লাহ নিজের সৃষ্টি করে দিছে আমাদের জন্য, যে তোমরা এখানে এসে সুইমিং পুলে গোসল করবা। 20 টাকার সুইমিং পুল গোসল করে দাও, তোমরা গরিব। আমাদের ভাইজান আসতেছে, এক একজন সুপারম্যানের বাচ্চা, সবাই আন্ডার রেড করে আসতেছে। Oh my God! স্যান্ডেল পরে নামছেন? অসুবিধা না, খুলে রাখি দিবার কি তারা কিসের Oh my God! ভাই এখানে খুব সুন্দর একটা সময় কাটাতেছি। এখানে আমরা এই র ট্যুরটা রিল্যাক্স ট্যুর বানাইছি। একটু কাঁপতেছেন না, আমার তো ঠান্ডা প্রবলেম আছে, আমি ঠান্ডা সহ্য করতে পারি না। এখানে আমরা একটা র ট্যুর দিতেছি, প্রকৃতির মাঝে মিশে যেতেছিলাম, পুরোপুরি মিশতে পারি নাই। এখন ভাই আপনারা কোন রর কথা বলতেছেন, ভারতের র নাকি? না যেটাকে সাধারণত বলে বান্দরবানের র, ওইটার র। আচ্ছা আচ্ছা আচ্ছা। বান্দরবানের র দেখেন, আমরা কিন্তু আমাদের দোকানদার ভাই উনি রান্না করতেছে আমাদের জন্য, রান্নার প্রস্তুতি করতেছে। সম্ভবত ডাল রান্না করবে, তাই বাগার দিতেছে। এই যে পেঁয়াজ, রসুন কুচিয়ে আর শুকনো মরিচ ভাজতেছে তেলে, এই যে ডালে দিব বাগার। এই যে উনি আমাদের দোকানদার ভাই। তারপর আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যে আমরা ঢাকা চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আরেকটা পাহাড়, ওই বোয়ালিপাড় থেকে আরেকটা পাহাড় বেয়ে আমাদের জনপথে যেতে হবে। তো ওইটার পথটা একটু সোজা, কিন্তু পাহাড়টা অনেক কঠিন। অ্যাটলিস্ট পাহাড়টা পার হয়ে গেলে আমাদের যায় ঝামেলা একদম শেষ। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যেতে পারবো ঢাকার উদ্দেশ্যে। ওইখান থেকে কুরুকপাতা যাব, আর পাহাড় শেষ করে কুরুকপাতা যাব, কুরুকপাতা বাজার থেকে ঢাকা। দাঁড়ান, হ্যাঁ কোন। আমরা এখন মাউন্ট এভারেস্ট সামিট করলাম। মাউন্ট এভারেস্ট অনেক হাই, দেখেন এখান থেকে সব পাহাড়গুলোকে ছোট ছোট মনে হচ্ছে, না বড়। চলেন ভাই। হ্যাঁ, যেতে যেতে পথে এখন আমরা যতটুকু ফান করা যায়, মজা করা যায়, যা ভিডিও করা যায়, যা কথা বলা যায় সব বলতেছি। এখন শুধু যাবো আর দেখবো, আর কিছু বলার নেই আমার। তবে জার্নিটা অনেক অ্যাডভেঞ্চার ছিল, খুব কষ্টের ছিল, অনেক কষ্ট হয়েছে, আমার জন্য কষ্ট হয়েছে। আরও আমরা যারা 7 জন থেকে গেছিলাম, আমরা যাই নাই, শেষ গন্তব্যতে যাই নাই। আমরা অর্ধেক পথ পর্যন্ত ঘুরে আসছি। অর্ধেক বলতে কি 80% পথ পর্যন্ত আমরা পের হইতে পারছি, কিন্তু বাকি 20 ভাগ আমরা যাইতে পারি নাই। তবে আমি ধন্যবাদ দিতে চাই পিয়াস ভাইয়াকে, বিশেষ করে স্পেশালি থ্যাঙ্কস, আর যিনি হোস্ট ছিলেন আমাদের। আর হিমু ভাই তো অসাধারণ একজন মানুষ, সে পাহাড়ের ডন। আর বাকি যে বাদশা আছে, আহাদ আছে, তারপর ইকবাল ভাইয়া আছে, খুবই ভালো মানুষ। কিছু বলার নাই ভাই, এই পাহাড় অনেক কষ্ট ভাই। যাদের অনেক কষ্ট, যাদের ডায়াবেটিস, তারা পাহাড় অবশ্যই আসবেন না। আমাদের হোস্ট ইকবাল ভাই খুবই ফানি একজন মানুষ, তবে প্রথম দিন হোস্টটা আমাদের কপালেই পড়ছে, আর অত্যন্ত চাপ দেয়, মানে প্রচুর চাপ দেয় আমাদেরকে। চাপের ঠেলায় মানে পারি না আর কি, সামনে আগাইতে পারি না, একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় না। তবে লোক ভালো, হ্যাঁ, ফানি মানুষ, খুবই ফানি মানুষ, বলবো না, ওনার কথা বলবো না। ইকবাল ভাই, হিমু ভাই। আর আমি তো একটু পাও নিয়ে সমস্যায় পড়ে গেছিলাম,
হিমু ভাই একটা স্পেশাল আমাকে একটা মাসাজ দিছিল, যার কারণে আমি পরের দিন ঠিক হয়ে যাই এবং সেই পাও নিয়ে ফিরতে পারি। এটা হিমু ভাই, এটা কীভাবে আমি ধন্যবাদ দিব আমার ভাষা নাই। খুবই ভালো মানুষ তারা আসলে, মানে মানে গেস্টদের যারা আসে তাদের সবারই খোঁজ খবর রাখে, সবারই খোঁজ খবর রাখে। মানে কেউ একজন কোথাও হারায় গেলে বা কোথাও অন্য কোথাও গেলে একজনকে থুয়ে তারা যায় না, সবাইকে নিয়েই তারপর যায়। তো আমি বলবো কেবিটির ট্যুর গাইড যারা আছে, ট্যুর দায়িত্বে আছে, ট্যুর প্ল্যানের যারা দায়িত্বে আছে, তারা সবাই খুবই দায়িত্ববান, কাউকে ফেলে থুয়ে যায় না বা কোনো আলাদা হিডেন চার্জ তারা চায় না, খুবই ভালো। আমি আছি সীমান্ত ভাইয়ের সাথে একদম পাহাড়ের মাঝখানে। আপনারা যারা দেখতেছেন এটা বাংলাদেশের বান্দরবন জেলার, ওই যে পিছনে রুংনাং পাহাড় দেখা যায়, লামা উপজেলা, না লামা উপজেলা না, আলীকদম উপজেলা। আলিগড় থেকে আমরা যে লামা উপজেলা ঢুকলাম, ওয়েলকাম লামা উপজেলা। আমাদের এই যে এইখানে এই যে উপরে একটা পাহাড় আছে, এইটার উপরে উঠতে হবে। এটা মিনিমাম আমাদের বাংলাদেশ ব্যাংক 32 তলা থেকেও একটু বড় হবে, ঠিক আছে? পাঠাই এদিক এদিক তো পাঠাম, ওরা নিজে করে খুবই মনে করে না, বাহাদুর মনে করে, বাহাদুর মনে করে। বাহাদুরি কমই তো ভাই। এই জায়গায় আইলে বোঝা যাইব। তোমরা যারা ঢাকায় বাহাদুরি করো, ঢাকায় থাইকা ঢাকার ফ্ল্যাটে থাইকা লিফটে চড়ো না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার মতো এবং আমার এই যে ভাইয়ের মতো, অথবা এই যে সীমান্ত ভাই আছে আমাদের মতো, হ্যাঁ তোমরা যদি পারো এক বাপের ছেলে হয়ে যদি থাকো, ঠিক আছে, পারলে এরকম পাহাড় এসে কই না নারিশাগিরি নাকি নারিশাগিরি পর্যন্ত যাইও, দেখবো কত তেল। হ্যাঁ আমার মতো এরকম যা ভিডিও দিবা, দেখুন কত তেল। সুতরাং অহংকার বাদ দাও। ये तो व्यू ही व्यू है। हम क्यों काल बैठे रहे, हाँ। दिन भर सोते रहे, हम यहाँ चले जाते। কালকে কি কাম না করলাম আমরা, মজা যদি নিতে হয় ভাই। এই পর্যন্ত এইখানে এসে আমরা যদি পয়সা বিড়ি খাইতাম তাও আমাদের অনেক জীবনটা সার্থক হয়ে যেত। ইতালি ইতালি ভাই বেড়াদার আত্মীয় স্বজন ইতালি চলে এসেছি, দেখো ভাই তো সামনে আরো আছে, ওরা রেস্ট নিতেছে। মর্নিং শুরুটা দে, আপনারা মিডলাইনে আছেন। এখন আপনার হ্যান্ডসেটটা ঘুরিয়ে ধরুন, রোটেট করে ধরুন, তাহলে আপনার প্রচণ্ড সুন্দর সুন্দর ভিউ পাবেন, কারণ এখন রোটেট ভিডিও যাচ্ছে। অবশেষে শান্তির এক নিঃশ্বাস, শান্তির এক প্রশান্তির এক জায়গা, কি বলবো, ভাষা নেই ভাই। এত সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য এই 3টা দিন 4টা দিন কষ্ট করছি। 4 নাম্বার দিনের মাথায় আমরা এই দুপুরবেলা 2টার দিকে সেই পাহাড়, উঁচু পাহাড়ের উপরে উঠছি। উঠে দেখি চারপাশে শুধু পাহাড়ের বাগান, মিনিমাম না হলেও চারপাশ, আমি যতটুকু আমার চোখ গেছে মিনিমাম না হলেও 2 থেকে 3 হাজার পাহাড় হবে। এত পাহাড় পাড়ি দেওয়া কারো পক্ষে সম্ভব না, এত পাহাড় ঘোরা কখনোই সম্ভব না। আমার কাছে এতগুলো পাহাড় দেখে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছিলাম। পারি নাই, শুধু অন্তর কান্না করছি, চোখের পানি পড়ে নাই, কিন্তু অন্তর কান্না বলতে একটা বিষয় আছে, সেই অন্তর কান্নাটা আমার মনের ভিতরে জেগে উঠছে আর কি। এত সুন্দর দৃশ্য, মানে আমার বলার বাইরে, চারপাশ নির্জন, মানে কি বলবো ভাই, ওখান থেকে চলে আসতে খুবই কষ্ট লাগছে, কিন্তু কি করব, এখানে আসলে দুর্গম এলাকায় বেঁচে থাকা কিন্তু খুব কঠিন। যাকে বলে আমরা ভয়ঙ্কর সুন্দর আসলে ভয়ঙ্করই সুন্দর হয়, এটার কোনো নাই, ব্যাখ্যা নাই। তো সৃষ্টিকর্তা এত সুন্দর পাহাড় তৈরি করে রাখছে, পাহাড়ের বাগান তৈরি করে রাখছে, সেটা আমার ধারণার বাইরে ছিল।
আপনারা যারা যাবেন অবশ্যই পায়ের প্রস্তুতিটা নিয়ে যাবেন, কারণ এখানে কোনো বাহন নাই, কোনো হেলিকপ্টার আসবে না, কোনো প্লেন আসবে না, কোনো মোটরসাইকেল আসবে না। সম্পূর্ণ পথ আপনার পাড়ি দিতে হবে পায়ে হেঁটে। পায়ে হাঁটা ছাড়া কোনোভাবেই আপনি আগাতে পারবেন না। আপনি যদি ম্যারাথন করতে পারেন, আপনি যদি রেস করতে পারেন, ফুটবল খেলোয়াড় হন, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়দের, ফুটবল খেলোয়াড়দের এবং ক্রিকেট খেলোয়াড়দের এইভাবে পাহাড়ে প্র্যাকটিস করতে আসা উচিত। তাহলে শরীর শক্ত হয়ে যাবে। কারণ আমি ঢাকায় এসে দেখছি আমি 3 কেজি কমে গেছি, এটা আশ্চর্য একটা বিষয়। ভাই কিছু বলেন আর হাঁটেন যান। কি বলবো ভাই, এই ভিউ দেখার পর মাথা নষ্ট। ওনাদের একটা ছবি তুলে দিই একসাথে সবাই। তারপর আচ্ছা ভাই একটা মিনিট, আমি একটু এইদিকে ভিউ নেন ভাই। আমি মানে এই পাহাড় সম্পর্কে বলতে চাই, কি পাহাড় এগুলো ভাই, এখানে খুব রিস্ক ভাই। আপনারা আসবেন না, আল্লাহর দোয়াই লাগে এই ভিউ পাওয়ার জন্য আসবেন না। এই ভিউ দরকার নাই, ভিডিও তো দেখবেন। সবাই আসবেন এই পাহাড়ে, এই পাহাড়ে আসি সবাই ঘুরে যাবেন আমাদের মতো, খুব শান্তি, চিল, হরিণের মাংস খাবেন, ক্যাপচার সুস্বাদু গাছের পাতা আছে, গাছের পাতা। আলে বয়ান ভাই কিছু বলেন। জেহান ভাই, এই পাহাড়ে যদি না আসে যেমন কষ্ট তেমনই তৃপ্তি, মনের তৃপ্তি অসাধারণ। ভাই কিছু বলেন। কালকে যে সুইমিং পুলে গোসল করছি ভাই, হ্যাঁ সে শান্তি। এই সুইমিং পুল লক্ষ লক্ষ টাকা দিয়ে পাওয়া যায়, তাই সবাই আমাদের চট্টগ্রামের 5 এই পাহাড়ে আসতে হবে। স্টার এডিশন ব্লু, ওইটাকে হার মানানো। পাহাড়ে আসে আমাদেরকে গালি দিবেন না। আমাদের কথা শুনে পাহাড়ে আসে আপনারা আমাদের গালি দিবেন। চেহারা বোঝা যাওয়ার কথা না, তারপর আমি ফ্রেমটা বোঝা যাবে না। সবাই আপনারা তুলতেছে, আপনি কিছু বলেন না? সীমান্ত ভাই এটা কি বানান? সীমান্ত ভাই কি বানান দেখেন ভাই। এটা শেষ বলো পাহাড়ের। সবাই হাই দেয় না কেন, কি ব্যাপার? এই যে আমাদের পাহাড়ের ডন হাই। আরে ভাই এক সেকেন্ড দাঁড়ান, এই হচ্ছে আমাদের সেই টিম লিডার, সবার প্রিয় হিমু ভাই, যিনি, যার প্রশংসা অতুলনীয়, যিনি না থাকলে আমাদের এই মিশন সাকসেস হতো না। ইন্ডিয়ার ফাদারের নাম জানি ডনের মিউজিকটা দেন। ওই যে দুবাইতে থাকে ভাই ডনের মিউজিকটা ভুলে গেছি ভাই। ফিল্ম ইন্ডাস্ট্রি সব ই করে, ইনভেস্ট করে যায়। দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিম। আরে দাউদ ইব্রাহিম। এই ছবি ভাই আসেন, তিনজন একটা ছবি তুলি। মিলন ভাই দুই চোখে দেখে আসলাম ভাই সৌন্দর্য, দুই চোখে ভাই সৌন্দর্য দেখলাম। দুই চোখে কি সৌন্দর্য দেখছেন। এদিকে চিম্বুক, এদিকে চিম্বুক, এদিকে মিরিঞ্জে ভ্যালি, যেদিকে যাইতেছিলাম না, মিরিঞ্জে ভ্যালি এদিকে দেখুন। মিরিঞ্জের পাহাড়গুলো দেখছেন। ভিতরে আসলে দরকার ছিল না, মিরিঞ্জের রুম থেকে যাওয়া দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খামাখা অনেক কষ্ট করছি, অনেক, অবশ্য অনেক কিছু দেখছি কিন্তু কষ্টও করছি। হাঁটুর নিচে নিয়েন না, আচ্ছা ধরেন, এভাবে ধরেন। এটা আবার কেমন? 1 2 3 আবার আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আমি খুবই বিরক্ত ভাই। আমি এখন সুস্থ হলে বাসায় গেলেই আমি সুস্থ। জায়গাটার অমর্যাদা করা হয়েছে। এটাই তো আপনার আন্দারমানিক। আন্দারে মানিক জ্বলছে। হ্যাঁ, অবশেষে আমরা আন্দারমানিক চলে আসলাম। এই সেই বিখ্যাত গুহা। এখানে আলাদিনের আলীবাবার ঘটনাটা ঘটছিল। আপনারা যারা আলিফ লায়লা দেখছেন তারা জানতে পারবেন যে চিচিং ফাঁক বলে। এখানে এসে ফাঁক হয়। হ্যাঁ, সেই চিচিং ফাঁক। জান, হ্যাঁ জান, ছবি তুলমু। আচ্ছা, তাহলে গুইয়া দাঁড়ান। হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, সৌজন্য কেডা ভাই? ভাই সৌজন্য কেডা? হ্যাঁ, করতেছি। অবশেষে কুরুপাতায় এসে গোসল করে ফ্রেশ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আর ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। যতটুকু পারছি টাইমে ভাই এদিক তাকান। আর যতটুকু দেখাইতে পারছি। বিশেষ করে আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ হাঁটার অনেক কষ্ট। এখানে কোনো কিলোমিটারের কোনো হিসাব নাই, পথের কোনো হিসাব নাই, আপনার হাঁটতেই হবে। যারা হাঁটা না পারেন, যাদের পায়ের সমস্যা আছে বা মনের সমস্যা আছে, শারীরিকভাবে দুর্বল, তারা কখনোই আসবেন না। আমি তাদেরকে না করব এদিকে আসতে। তো নেক্সট টাইম আমি আবার যাব অবশ্য। তখন গেলে একদম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাব। এখানে পাওয়ার ব্যাংক ছিল না আমার কাছে। আমি এক চার্জেই আমি ব্লগটা বানাইছি, ভিডিও করছি। আর অসংখ্য ধন্যবাদ দিতে চাই হিমু ভাই এবং ইকবাল ভাই এবং কেবিটির সকল টিম সদস্যদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তারা সহযোগিতা না করলে আমি হয়তো ফিরে আসতে পারতাম না। কারণ মাঝপথে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ডিহাইড্রেশনের কারণে। আমার শরীরে একদম পানি লো হয়ে গেছিলো, কারণ অনেক হাঁটা লাগছে, আমি বলে বুঝাতে পারবো না। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিও পারলে শেয়ার করবেন বা লাইক করবেন, বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেব। সবাইকে ধন্যবাদ এবং সাথে থাকার জন্য। নেক্সট টাইম আমি আরেকটা ব্লগ নিয়ে আসবো, ওটা আমি আবার ছাড়বো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।